দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে একের পর এক আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়ে এবার বিপাকে উত্তর কোরিয়া। কারণ পিয়ংইয়ং এর উদ্ভট পদক্ষেপের পাল্টা জবাব দিতে শুরু করেছে সিউল। এরই মধ্যে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়াকে লক্ষ্য করে লাউড স্পিকারে সম্প্রচার চালিয়েছে দক্ষিণ কোরিয়া। উচ্চস্বরে বাজানো হয়েছে কে পপের গান আর বিভিন্ন কোরিয়ান ড্রামা। ছড়ানো হচ্ছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগানও। 2018 সালের পর এই প্রথম আবারও এমন পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়া। এছাড়া যে কোনো উস্কানির বিরুদ্ধে নেয়া পদক্ষেপ উত্তর কোরিয়ার জন্য অসহনীয় হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া। 우리 군은 오늘 중 대북 확성기를 설치하고 방송을 실시할 것입니다. 앞으로 남북 간 긴장 고조의 책임은 전적으로 북측에 달려 있을 것임을 분명히 합니다. 정부는 북한의 어떠한 도발에도 확고하고 빈틈없는 대비태세를 유지할 것이며 এই অবস্থায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে। সিউলের প্রতিক্রিয়ায় খেপেছে পিয়ংইয়ং। হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ইউ জং। বলেন দক্ষিণ কোরিয়ার লাউড স্পিকারে চালানো প্রচার যুদ্ধের শামিল, যার কারণে নিঃসন্দেহে নতুন প্রতিকূলতার সাক্ষী হতে হবে দক্ষিণ কোরিয়াকে। এভাবে দুই কোরিয়া উদ্ভট কাণ্ড চালিয়ে যেতে থাকলে সত্যি সত্যি যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে 2018 সালে দুই দেশের মধ্যে সই হওয়া সামরিক শান্তি চুক্তি স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া। পারস্পরিক অবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।